দীর্ঘ এক দশক পর আবারও বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের বেতনে। মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছে সদ্য গঠিত জাতীয় বেতন কমিশন। গত 10 বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে কয়েক গুণ। এই বাস্তবতা মাথায় রেখেই সরকার বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই জাতীয় বেতন কমিশন কাজ শুরু করেছে এবং আগামী 6 মাসের মধ্যে তারা সুপারিশ জমা দেবে। কমিশন বর্তমানে মতামত নিচ্ছে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানের কাছ থেকে। মতামত জমা দেওয়ার শেষ তারিখ 15 অক্টোবর। এরপর শুরু হবে স্টেক হোল্ডারদের সঙ্গে বিশদ আলোচনা। কমিশনের একজন সদস্য জানিয়েছেন, মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়াতে পারে 1,56,000 টাকা, আর 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 16,500 টাকা। নতুন বিসিএস কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন হতে পারে 44,000 টাকা, যা বর্তমানে মাত্র 22,000 টাকা। এছাড়া বর্তমান 1 থেকে 20তম গ্রেডের কাঠামো ভেঙে পুনর্বিন্যাস করার চিন্তাও চলছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত রাখা হয়েছে 12:1, 10:1 কিংবা 8:1। এ নিয়ে কমিশনে চলছে গভীর আলোচনা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে স্কেল 2026 সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কার্যকর হতে পারে। এই বাজেটেই রাখা হবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ। তিনি আরও বলেছেন, এই কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা যাবে না। প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো, ভারত, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, সেগুলোর দিকেও নজর রাখছে কমিশন। উল্লেখ্য, সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। তখন সর্বোচ্চ গ্রেড 1-এর বেতন বাড়ানো হয়েছিল 40,000 থেকে 78,000 টাকায়, আর সর্বনিম্ন বেতন বেড়েছিল 4,000 থেকে 8,250 টাকায়। নিউজ ডেস্ক, মানব জমিন।